ইসলামের মহান বিজয়, মক্কা বিজয়, খন্দক যুদ্ধ ও খাইবার যুদ্ধ। আজ আমরা ইসলামের ইতিহাসের ৩টি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা জানব। এই যুদ্ধগুলো শুধু ইতিহাস নয়, বরং আমাদের জীবনেও প্রেরণা দেয়। এগুলো শেখায় ধৈর্য, নেতৃত্ব, কৌশল, ঈমান এবং ক্ষমার শক্তি। অধ্যায় ১, মক্কা বিজয়, ফতাহ মক্কা। হিজরতের ৮ম বছরে মুসলিমরা মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নেয়। কুরাইশরা তখন ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। মুসলিমদের সংখ্যা কম, কিন্তু তাদের সাহস, ঈমান এবং আল্লাহর ওপর ভরসা ছিল অসীম। লক্ষ্য ছিল কুরাইশদের অত্যাচার বন্ধ করা, কাবা পুনরুদ্ধার করা, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। প্রস্তুতি ও কৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে গোপনভাবে মক্কার দিকে পরিচালনা করেন। সাহাবারা প্রতিটি কৌশল অনুসারে অবস্থান নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, নিরাপত্তা বজায় রাখো, কেউ অযাচিত ক্ষতি করবে না। মহিলা ও শিশুদের নিরাপদ রাখা হয়। প্রতি সৈন্যকে সতর্ক করা হয়। এক গল্প আছে, যখন সাহাবারা রাতের অন্ধকারে মক্কার দিকে এগোচ্ছিল, তাদের মনে হতো কেমন ভয়ানক পরিস্থিতি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহস জাগান। তিনি বলেন, যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন, তবে কোনো শক্তি আমাদের বাধা দিতে পারবে না। মক্কায় প্রবেশ। মুসলিম বাহিনী শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করে। কুরাইশরা আতঙ্কিত হয়ে আত্মসমর্পণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে কেবল আল্লাহর ইবাদত হবে। যারা ক্ষমাপ্রাপ্য তাদের মাফ করো, অন্যায়ের প্রতিশোধ নেবে না। এক সাহাবী বলেন, হে নবী করিম, আমরা কুরাইশদের এত আতঙ্কিত দেখে অবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা শক্তির চেয়ে বড়। জয় শুধু শক্তি দিয়ে নয়, বরং ন্যায় ও ধৈর্য দিয়ে অর্জন করা হয়। কাবা পুনরুজ্জীবিত হয়। মূর্তি পূজা বন্ধ হয়। সাহাবারা দেখল ক্ষমা ও ন্যায়ের প্রতিফলন কত শক্তিশালী। অধ্যায় ২, খন্দক যুদ্ধ, আহজাব বা ব্যাটল অফ দ্য ট্রেঞ্চ। হিজরতের ৫ম সালে কুরাইশরা মদিনা আক্রমণ করতে চায়। মুসলিমদের সংখ্যা কম। সরাসরি লড়াই সম্ভব না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননের কৌশল গ্রহণ করেন। খন্দক খননের কৌশল। মদিনার উত্তর ও পূর্ব দিকে বিশাল খন্দক খোঁড়া হয়। পাহাড়ি এলাকা ও প্রবেশদ্বার নিয়ন্ত্রণে রাখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খন্দক রক্ষা করবে, আল্লাহ সাহায্য করবেন। যারা অবাধ্য হয় সে ক্ষতির মুখে পড়বে। সাহাবারা রাত দিন পরিশ্রম করে খন্দক খোঁড়ে। বৃদ্ধ ও শিশুদেরও ছোট কাজ দেওয়া হয়। এক সাহাবী বলেন, আমি কখনো এত কঠিন কাজ করিনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উৎসাহিত করতেন। সাধকের বর্ণনায় আসে, যখন শত্রু একা খন্দকের সামনে দাঁড়ায়, তাকে দেখে তার সাহস ভেঙে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ধৈর্য ও একতার প্রশংসা করেন। রাতের অন্ধকারে আল্লাহর সাহায্য দিয়ে শত্রু বিভ্রান্ত হয়। সাহাবারা লক্ষ্য করে শত্রুর মধ্যে চরম ভয় এবং আত্মবিশ্বাসের অভাব। ফলাফল, মুসলিমরা বিজয়ী হয়। কুরাইশদের পরিকল্পনা ব্যর্থ হয়। কৌশল, ধৈর্য ও ঈমানের প্রমাণ ঘটে। অধ্যায় ৩, খাইবার যুদ্ধ। হিজরতের ৭ বা ৮ম সালে খাইবার অঞ্চলের ইহুদিরা মদিনার মুসলিমদের থ্রেট সৃষ্টি করে। খাইবারের কেল্লা শক্তিশালী এবং সমৃদ্ধ। যুদ্ধের প্রস্তুতি। মুসলিম বাহিনী কৌশলগতভাবে খাইবারে প্রবেশ করে। সাহাবারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেল্লাগুলো ঘিরে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বলেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করো। যুদ্ধের ঘটনা। ১, মুসলিমরা খাইবারে প্রবেশ করে। ২, প্রতিটি কেল্লা দখল করা হয়।
3 হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান কেল্লা দখলের নেতৃত্ব দেন। 4 সাহাবারা একযোগে প্রতিরক্ষা ও আক্রমণ চালায়। এক গল্প আছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা প্রবল শত্রুর সামনে দাঁড়িয়ে। শত্রু বিস্মিত হয়ে দেখল মুসলিমরা একতাবদ্ধ। শত্রু হেরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ধৈর্য এবং একতার প্রশংসা করেন। ফলাফল, মুসলিমরা বিজয়ী হয়, ইহুদিরা আত্মসমর্পণ করে, খাইবারের ধন সম্পদ বিতরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ও ন্যায় প্রদর্শন করেন। উপসংহার, মক্কা বিজয়, খন্দক যুদ্ধ ও খাইবার যুদ্ধ আমাদের শেখায় ধৈর্য, কৌশল ও নেতৃত্বের গুরুত্ব, ঈমান ও আল্লাহর সাহায্যের শক্তি, ক্ষমা, ন্যায় ও সামাজিক পুনর্গঠনের মূল্য। একতা ও শৃঙ্খলা থাকলে ছোট বাহিনীও শক্তিশালী শত্রুকে পরাস্ত করতে পারে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান। আমরা ধৈর্যশীল, সাহসী ও ন্যায়প্রিয় হই। আমিন। এই পর্যন্ত দেখার জন্য তোমাকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা আমাদের ছোট্ট একটি দাওয়াতের পরিবার, যেখানে আমরা একসাথে কোরআন, হাদিস ও ইসলামের সুন্দর বার্তা জানার চেষ্টা করি। তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, করে ফেলো, যেন আমরা একসাথে আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। পরের ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো, নামাজে থেকো আর আল্লাহর রহমতের ছায়ায় থাকো।